আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে একটি হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলিতে শুনিয়াছি, এলোমেলো চুল, ধুলাবালিতে মাথা, পুরাতন চাদরের অধিকারী এবং মানুষের দরজা হইতে বিতাড়িত হইয়াছে এমন লোকদের মধ্যে তারাও রহিয়াছে, যাহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কসম পূর্ণ করিয়া দেন। সুবহানাল্লাহ। উপরোক্ত হাদিসে এই কথা বলা হইয়াছে যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে এলোমেলো চুল বিশিষ্ট এক অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় দেখিয়া তুমি তাহাকে নিজের চেয়ে নিকৃষ্ট ও হীন মনে করিবে না, কেননা এই রকম অবস্থায় বহু লোক রহিয়াছে, তাহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দা। প্রসঙ্গত এই কথাও মনে রাখিতে হইবে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার প্রতি এই হাদিসে উৎসাহিত করা হয় নাই, বরং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাই উত্তম এবং পরিষ্কার থাকাই কি ইমানের অঙ্গ। এই হাদিসে আমরা যে জিনিসটা বুঝলাম সেই জিনিসটা হয়েছে, এলোমেলো চুলওয়ালা কোনো পুরাতন কাপড় পরার অধিকারী, তাকে যেন আমরা আমাদের থেকে ছোট মনে না করি, তাদেরকে আমরা, কারণ সেও হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সে এমন একটি আমল করেছে, হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলকে কবুল মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বদৌলতে সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কসম কাটে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কসম সাথে সাথে পূর্ণ করে দেন। হয়তো বা এমন একটি সে আমল করেছে, সে আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল মঞ্জুর করে নেন সাথে সাথে। সেই জন্য কোনো গরিব মানুষ বা চুল এলোমেলো পুরানো কাপড় তাপড় পরিধান করা লোক, এমন লোকদেরকে যেন আমরা হেয় প্রতিপন্ন না করি। আজকাল তো আমাদের সমাজে কোনো পুরানো কাপড় চোপড় পরিধান করা, হ্যাঁ, চুল বড় বড় হয়ে গিয়েছে, এরকম দেখতে নোংরা রাখছে, আমরা তাদেরকে ছোট মনে করি বা পাগল মনে করি, আখ্যায়িত করি। এমন করা যাবে না ভাইজান। আমাদের নিজেদের থেকে তাদেরকে বড় মনে করতে হবে। হয়তোবা তাদেরকে আমাদের এই ধারণা করতে হবে যে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন আমল দ্বারা আল্লাহ তাআলা তাকে কবুল মঞ্জুর করে নিয়েছেন আমি বলতে পারি না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দাকে ছোট করা যাবে না। সবাইকে বড় চোখে দেখতে হবে এবং সকলকে ইজ্জত সম্মান করে কথা বলতে হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, সে যে অপরিষ্কার এটাও মনে করা যাবে না যে আমিও এরকম অপরিষ্কার থাকি। কারণ হাদিস শরীফে বলা হইয়াছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের সকলেরই পবিত্রতা অবলম্বন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং সকল বন্ধুদেরকে, মানুষদেরকে হেয় প্রতিপন্ন করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।